মানুষের অভ্যাস হচ্ছে ভুলে যাওয়া, খুব সহজেই আমরা যে কোনো কিছু ভুলে যাই। এখন আমাদের এই গ্রাফিটি করার কারণ হচ্ছে যে সবাই যাতে পথে বেরোলে এই মর্মান্তিক ঘটনাগুলো তাদের আবার চোখে ভেসে ওঠে, তারা সহজেই না ভুলে যায়। আমাদের এত কষ্টের যে অর্জন, এটা তারা সহজেই না ভুলে যায়। এর জন্য পথে ঘাটে বেরোবে, তারা এই সব জিনিসগুলো দেখবে, তাদের আবার সেই আগের কথাগুলো মনে পড়বে, তখন তারা খুবই সংগ্রামী হবে এবং তাদের মনের ভিতরে তাদের মানসিক ব্যাপারটাই অন্যরকম থাকবে। আমরা এটা আঁকছি তার প্রধান কারণই হচ্ছে আমরা এটা কখনো ভুলবো না এবং এই চিত্রটা আমরা তুলে ধরছি, জুলাই বিপ্লবের পুরো বিষয়টা আমরা চিত্রটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং যাতে আমরা মনে রাখতে পারি যাতে এই জুলাই বিপ্লবে আমাদের ভাইরা আমাদের দেশের জন্য কি করেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের অনেক ভাই বোন শহীদ হয়েছে, তাদের স্মরণে আমরা আজকের এই দিনে দেওয়ালে গ্রাফিতি অঙ্কন করছি। আসলে এই যে উদ্যোগ স্টুডেন্টদের দিয়ে আঁকানো, আমার মনে হয় এটার মূল উদ্দেশ্য এই জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের স্পিরিট, এটা স্টুডেন্টদের মধ্যে ধরে রাখা, যেন এই স্পিরিটটা এখনও 1 বছর না আরও 5 বছর পরে স্টুডেন্টদের মধ্যে স্পিরিটটা থাকে। তো এখানে আমরা ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এসেছি, আমরা দেয়ালে আঁকছি। আমরা যখন আঁকছি আমাদের এটা নিয়ে কিন্তু গবেষণা করাই লাগতেছে, আমরা কী আঁকবো, কোথায় কী হয়েছে। তখন ওই জিনিসটা দেখার মাধ্যমে আমাদের মধ্যে একটা স্পিরিট কাজ করছে যে আমার বড় ভাইয়েরা আমরাই এই দেশটাকে আবার পুনরায় স্বৈরাচার মুক্ত করেছি। সুতরাং এই দেশকে সংস্কার করার দায়িত্ব আমাদের মধ্যে এই ধারণাটা আসে যে এই দেশটা সংস্কার করতে হবে আমাদের, দেশকে পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের, দুর্নীতি মুক্ত রাখা আমাদের, কোনো জায়গায় বৈষম্য হলে তার প্রতিবাদ করার দায়িত্ব আমাদের। জুলাইয়ের অভ্যুত্থানে যে আমাদের যে ক্ষোভগুলা সেগুলো প্রকাশ করা, আমরা তো সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করতে পারিনি, আমাদের চিত্রের মাধ্যমে আমরা এগুলো প্রকাশ করছি। আর আঁকতে আমাদের খুবই ভালো লাগছে যে এগুলা নিজের মনোভাব প্রকাশ করতে পারছি। এইখানে আজকের এই আমাদের জেলা পর্যায়ে যে কম্পিটিশনটা হইতেছে সেখানে আমরা এটা চিত্রটা গত বছরের জুলাই যে চিত্রটা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। তারা কিভাবে তাদের জীবনের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে আমাদের এই দিনটা উপহার দিছে, কিভাবে তারা সংগ্রাম করছে, কিভাবে তাদের জীবনের পরোয়া না করে তাদের সংগ্রামকে চালাই গেছে। এইভাবে আমাদের স্বৈরশাসকদের কাছ থেকে আমাদের কিভাবে রক্ষা করছে সেই চিত্রটা আমরা এই আজকে দিয়ালিকায় ফুটে তোলার চেষ্টা করছি। 24শে জুলাই আন্দোলনকে ধরে রাখার জন্য, তার স্মৃতি ধরে রাখার জন্য আজকে আমরা এই গ্রাফিতি অঙ্কন করছি এবং এটা করে সত্যি খুব ভালো লাগছে। আসলে আমরা জুলাই বিপ্লবের এই অবদানটাকে চিরদিন ধরে স্মরণ করে রাখতে চাই। আমরা যুগ যুগ ধরে দেখাতে চাই যে মানুষ এটাকে স্মরণ করবে, এটাকে দেখবে, বেঁচে থাকবে। আমাদের এখানে আছে মুগ্ধ ছবি আছে, আমরা আবু সাইদের ছবিটাকে বিশেষ করে ফোকাস করছি। বিজয়ী এখন 1টা পর্যন্ত চলবে, তারপরে আমাদের যে ফরিদপুরের যে টিম আছে, আমাদের টিম সবাই মিলে তারপরে আমরা এগুলো দেখে যাচাই বাছাই করে তারপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করে জুলাই বিপ্লবের যে মাসব্যাপী কর্মসূচি একেবারে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সকল জেলার মতো ফরিদপুরেও সেটা উদযাপিত হচ্ছে। আজকে আমাদের উপজেলা পর্যায় থেকে যারা গ্রাফিতি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ভালো করেছে, তারা জেলা পর্যায়ে করবার সুযোগ পেয়েছে। তারাই আসলে এখানে আপনার জুলাইয়ের চেতনাকে ফুটিয়ে তুলবার চেষ্টা করছে তাদের তুলির আচরণে। আসলে মূল্যায়ন করবার জন্য একটা কমিটি রয়েছে সুনির্দিষ্ট ক্যাবিনেট কর্তৃক, সেই কমিটি মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিভাগীয় পর্যায়ে তারা কমপ্লিট করবে।